আর এই ক্লাসের শুক্র শনিবার লাইভ ক্লাসের রেকর্ডিং আমাদের ফেসবুক গ্রুপে রবিবার দিন আপলোড করা হবে। তাছাড়া আপনারা আমাদের গাইডলাইন্স যেটা আছে সেখানে লিংক দেওয়া আছে, ওখানেও পাবেন। ওকে, সো ফ্লাইট অফ দ্য হানি বি। ফ্লাইট বলতে এখানে কি বোঝাচ্ছে, যে ওই যে প্লেনে করে ফ্লাইট, ওইটা না। এই ফ্লাইট হচ্ছে এদের উড়ার বৈশিষ্ট্য, বা যে তারা যে উড়ে বেড়ায় সেই ওড়ার বৈশিষ্ট্য অফ দ্য হানি বি। মধু সংগ্রহকারী যে মৌমাছি, সেই মৌমাছির আহ ওড়ার বর্ণনা এখানে আছে। আচ্ছা, তো আমরা পড়তে থাকি, সবাই এই প্যাসেজটা দেখে দেখে পড়বো, আমরা পড়ার চেষ্টা করবো নিজেরাও। আচ্ছা, তো প্রথমেই বলছে, honeybees are characterized by their ability to produce liquefied sugar bracketed honey and a propensity to construct colonial nests using wax. আচ্ছা, অর্থাৎ হানিবিদেরকে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি, বা তাদের চরিত্রকে আমরা বর্ণনা করতে পারি এভাবে, যে তারা আহ কি করে, লিকুইফাইড সুগার বা হানি প্রডিউস করে, তারা মধু উৎপাদন করে, এবং তাদের মধ্যে একটা প্রবণতা আছে। প্রপেনসিটি অর্থ হচ্ছে প্রবণতা। তাদের মধ্যে একটা মানে একসাথে থাকার বা কলোনির মতো করে থাকার, আহ বাসা বানিয়ে, ওয়্যাক্স দিয়ে বাসা, ওয়্যাক্স মানে কি, ওয়্যাক্স মানে হচ্ছে মোম। তো মোমের বাসা বানিয়ে তারা কলোনি আকারে থাকার একটা প্রবণতা তাদের মধ্যে আছে। এইভাবে আমরা হানিবি বা মৌমাছিকে, আহ মৌমাছির চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা বোঝাতে পারি। Two tasks that necessitate a significant level of social interaction among members. তাহলে এখানে বলছে টু টাস্ক, দুই ধরনের টাস্ক আছে বা দুই ধরনের কাজ তারা করে, এবং সেই কাজগুলো আহ, তারা তাদের মেম্বারদের মধ্যে মানে ভাগাভাগি করে তারা সেই কাজগুলো করে, এবং এই কাজ মানে এই দুই ধরনের কাজকে তারা প্রাধান্য দিয়ে থাকে। As a result, they maintain strict divisions of labor based on sex. অর্থাৎ এর ফলপ্রসূ বা ফলত তারা কি করে, শ্রমিকদের মধ্যে বা যারা শ্রম দিয়ে কাজ করে, মানে মৌমাছিদের মধ্যে যে লেবার আছে তাদের মধ্যে দুইটা ডিভিশন বা বিভাগ আছে। বেসড অন সেক্স মানে তাদের ইসের উপর ভিত্তি করে, মানে জেন্ডার বা মানে পুরুষ এবং মহিলা, এই দুইটা সেক্সের উপর ভিত্তি করে তাদের কাজগুলো ভাগ করে দেওয়া হয়, বা এই কাজগুলো একদম কঠোরভাবে বিভক্ত থাকে। With all males functioning as drones to fertilize and care for the egg. অর্থাৎ সকল পুরুষ মৌমাছিগুলো, যেগুলোকে ড্রোন বলা হয়, সেই মৌমাছিগুলো কি করে, আহ ডিম বা যে মৌমাছি যে ডিমগুলো সেগুলোকে তারা নিষিক্ত করে এবং এগুলোর দেখাশোনা যত্ন করে। আর অল দ্য ফিমেলস, সব মেয়ে মৌমাছিগুলো, উইথ দ্য এক্সেপশন অফ দ্য সিঙ্গেল ফার্টাইল কুইন, মেয়ে মৌমাছিগুলো কি করে, এবং যে আহ, কোনটা বাদে, অর্থাৎ একটা মৌমাছি বাদ থাকে, যে কিনা হচ্ছে কুইন বা রানী মৌমাছি, এবং সে একাই ফার্টাইল, মানে সে একাই ডিম ডিম পাড়তে পারে আর কি, সেই একটা মৌমাছি। সে বাদে অন্য মৌমাছিগুলো, মেয়ে মৌমাছিগুলো কি করে, রেসপন্সিবল ফর ফেচিং নেক্টার ফর দ্য কলোনিজ প্রোজেনি। আহ অন্য মেয়ে মৌমাছিগুলো কলোনিজ প্রজেনি, প্রজেনি হচ্ছে বংশধর, অর্থাৎ এই যে মৌমাছির যে কলোনি, সেই কলোনির বংশধর অর্থাৎ বাচ্চাগুলোর জন্য আহ মধু নিয়ে আসে। অর্থাৎ মেয়ে মৌমাছিগুলো মধু নিয়ে আসে, আর ছেলে মৌমাছিগুলো কি করে, ডিমের দেখভাল করে, আর রানী মৌমাছিটা শুধুমাত্র ডিম পাড়ে। আর নেকটার মানে তো আমরা সবাই জানি, নেকটার মানে হচ্ছে মধু বা মৌ আর কি, ফুলের যে র হানি যেটা, সেটাই হচ্ছে নেকটার। আচ্ছা, in addition, honeybees have devised a sophisticated system of communication to relay important information from member to member. অর্থাৎ হানিবিজ বা এই মৌমাছিগুলো কি করেছে, তারা একটা মানে অভিনব সফিস্টিকেটেড সিস্টেম, অর্থাৎ অভিনব একটা সিস্টেম তৈরি করেছে একে অন্যের সাথে, বা এক মেম্বারের সাথে অন্য মেম্বারের যোগাযোগ বা কমিউনিকেশন করার জন্য। খুব ইন্টারেস্টিং কিন্তু না, এই যে হানিদের একটা যে বিষয়টা, এই বিষয়টা আমরা পরবর্তীতে এই পরের আরো প্যাসেজটা পড়লে এটা বুঝতে পারবো। আচ্ছা, পরের প্যারাতে আমরা পড়ি,
Perhaps the most intriguing feature of honeybee communication. Intriguing মানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই হানিবি বা মৌমাছির যে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি, ইজ আ সিরিজ অফ ফ্লাইট মুভ, অর্থাৎ পাখার যে মুভমেন্ট, মৌমাছির যে পাখনা, সেই পাখনার যে নাড়াচাড়া, only performed by a female worker bee that has returned to the nest with nectar and needs to tell the rest of her colony that she has discovered food supplies and where they can be found. সবচেয়ে মজার বিষয় এইটা যে একটা ফিমেল মৌমাছি বা মেয়ে মৌমাছি যে কিনা ওয়ার্কার, মানে সে কাজ করে অর্থাৎ মধু সংগ্রহ করে, সে আহ যখন একটা নির্দিষ্ট জায়গা থেকে মৌমাছি সংগ্রহ করে তার বাসায় বা নেস্টে ফিরে আসে, তখন সে একটা নির্দিষ্ট ধরনের পাখার মুভমেন্ট করে, যেটার কারণে সে অন্য মৌমাছিরা জানতে পারে যে কোথা থেকে সেই মধুটা সে সংগ্রহ করে এনেছে। অর্থাৎ সে জানায় অন্যদেরকে যে এই মৌমাছিটা বা এই মধুটা আমি এই জায়গা থেকে এনেছি, তোমরাও সেখানে চলো এবং ওইখান থেকে আমার সাথে মধু নিয়ে আসো। এটা সে সে কিভাবে দেখায়, তার পাখা দিয়ে একটা নির্দিষ্ট ধরনের একটা প্যাটার্নের, সে বিভিন্ন প্যাটার্নের ড্যান্স করে বা নাচ করে বা মুভমেন্ট করে দেখায়। This is so-called This so-called honeybee dance was first interpreted by German zoologist Karl von Frisch in the early 1970s. তাহলে এই যে হানিবি ড্যান্স, এটা প্রথম কে ইনভেন্ট করেছিল বা এটা প্রথম ব্যাখ্যা করেছিল হচ্ছে জার্মান জুওলজিস্ট কার্ল ভন ফ্রিশ 1970 সালের পূর্ব মানে প্রথম দিকে আর 1970-এর প্রথম দিকে। টু ফ্যাসিলিটেট অবজারভেশন, তার এই যে পর্যবেক্ষণ এটাকে সহজ করার জন্য ভন ফ্রিশ and his students built several glass walled hives and marked a collection of worker bees. অর্থাৎ তারা কি করেছিল, যাতে এই রিসার্চটা আরো সহজ হয় এজন্য তারা গ্লাসের হাইভ বা গ্লাসের মৌচাক, হাইভ মানে মৌচাক, গ্লাসের মৌচাক তৈরি করেছিল, মানে গ্লাস দিয়ে, এবং কিছু ওয়ার্কার বি যাকে ফোরেজার্স বলো। ফোরেজার হচ্ছে, ফোরেজ মানে হচ্ছে সংগ্রহ করা বা খোঁজা, ফোরেজার মানে হচ্ছে যারা মধু খোঁজে আর কি, ওয়ার্কার বি কে বলা হচ্ছে ফোরেজার। এই ফোরেজারদেরকে মার্ক করে রেখেছিল বা পেইন্ট করে রেখেছিল উইথ পেইন্ট, অর্থাৎ তাদেরকে রং করে রেখেছিল কোনোভাবে, যেন তারা সহজেই বুঝতে পারে যে কারা আসলে এই মধু সংগ্রহ করে আনছে, কোন মৌমাছিগুলো, যাতে শনাক্ত করতে সহজ হয়। He then trained those foragers to find nectar at designated sources at various distances from the hive. তারপরে সে সেই ফোরেজার বা ওয়ার্কার বি গুলোকে মধুর সংগ্রহে পাঠায় যে স্থানগুলো সে নিজে থেকেই তৈরি করেছিল, মানে এক একটা নির্দিষ্ট ডিস্টেন্সে, অর্থাৎ মৌচাক গুলো যেখানে বানানো হয়েছিল তার বিভিন্ন ডিস্টেন্সে বা দূরত্বে এক একটা আহ ফুলের হয়তো বা বাগান ছিল বা কিছু একটা, মানে যে সোর্স আর কি, মধুর সোর্স, তো সেই জায়গায় সেই ওয়ার্কার বি গুলো মধু আনতে যেত। And when bees returned, he carefully recorded their movement. এবং যখন সেই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে ফেরত আসতো, তখন তিনি তাদের যে মুভমেন্ট গুলো সেগুলো খুব ভালো করে লক্ষ্য করতেন এবং রেকর্ড করতেন। The angle and direction of their flight and any additional visual cues offered to the colony. অর্থাৎ উনি আরো কি লক্ষ্য করতেন, the angle and the direction of the flight, অর্থাৎ তাদের পাখার, ওই মৌমাছিগুলোর পাখার মানে কোন দিকে পাখা নাড়াচ্ছে এইগুলো তিনি লক্ষ্য করতেন, এবং আরো যদি কোনো ভিজুয়াল কিউজ, অন্য কোনো দৃষ্টিমান বা চোখে দেখা যায় এমন কোনো যদি সূত্র বা ইঙ্গিত পেয়ে থাকতেন, তাহলে সেটাও তিনি রেকর্ড করতেন বা লক্ষ্য করতেন আর কি। What von Frisch discovered was that each aspect of the dance indicated certain details about the location of the nectar and recruited others to return to the site. তাহলে ভন ফ্রিশ এই কোন জিনিসটা তিনি আবিষ্কার করলেন, তিনি আবিষ্কার করলেন যে এই নাচের প্রত্যেকটা
মানে এক একটা নাচ কি কি ইন্ডিকেট করে বা কি নির্দেশ করে, এই নেকটার গুলো বা নেকটার যেখান থেকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ মধু যেখান থেকে পাওয়া যাচ্ছে সেই রিসোর্সের জায়গাগুলো, লোকেশন গুলো এবং অন্য মৌমাছিদের নিয়ে যাওয়ার আহ যে অন্য মৌমাছিদেরকে ওই পথ দেখানোর দিক নির্দেশনাটা আর কি, এগুলো এক একটা ড্যান্স দ্বারা এক এক ভাবে প্রদর্শিত হয় আর কি। অর্থাৎ মৌমাছি এক এক রকম নাচ করে দেখায় যে এখান থেকে এইখানে এই মধু আছে বা এত দূরে আছে আর কি মধুর মধুর সোর্স। আচ্ছা, তারপরে কি বলছে, the first piece of information conveyed by dancing bee is the distance of the field to the hive. অর্থাৎ প্রথম যে তথ্য এই মৌমাছিগুলো প্রদান করে সেটা হচ্ছে আহ মৌচাক থেকে ওই ফুলের বাগানের বা মধু সংগ্রহ করার যে জায়গা, যেখান থেকে তারা মধু আনবে সেই জায়গাটার দূরত্ব। অর্থাৎ মৌচাক থেকে ফুলের বাগানের দূরত্ব কতটুকু, যে জায়গায় মৌমাছি খোঁজ পেয়েছে মধুর, সেটার দূরত্ব কতটুকু, এটা প্রথমে ডান্সের দ্বারা তারা প্রকাশ করে। and they do this in one of three ways, এবং তারা এটা করে তিনটা উপায়। অর্থাৎ এই যে ডিস্টেন্স দেখানোর প্রক্রিয়া, এটা তাদের তিন ধরনের উপায় আছে, তিনটা ডান্স আছে আর কি। if it is less than 50 meters from the colony's nest, অর্থাৎ যদি 50 মিটারের কম হয় দূরত্বটা, অর্থাৎ মৌচাক থেকে যদি ফুল বাগানের দূরত্ব 50 মিটারের কম হয়, the bee will fly around in narrow circles. মৌমাছিগুলো কি করবে, ছোট ছোট চক্রে ঘুরতে থাকবে, তারা একটা ছোট ছোট চক্রে ঘুরবে, and then suddenly fly in the opposite direction, এবং তারপর হঠাৎ করে তারা উল্টো ডিরেকশনে আবার গোল গোল ঘুরতে থাকবে। তার মানে প্রথমে একদিকে ছোট ছোট সার্কেলে ঘুরবে, তারপর হঠাৎ করে অন্য দিকে উল্টো, একদম উল্টো দিকে আবার গোল গোল করে ঘুরবে। she will repeat this pattern, সে এই নির্দিষ্ট প্যাটার্নটা পুনরাবৃত্তি করতে থাকবে, which bondfish team called the round dance. তাহলে এই ড্যান্সটাকে বলা হচ্ছে কি রাউন্ড ড্যান্স। অর্থাৎ যদি মৌচাক থেকে ফুল বাগানের দূরত্ব 50 মিটারের কম হয়, তাহলে তারা কোন ডান্সটা করবে, রাউন্ড ড্যান্স করবে, একদিকে ঘুরবে তারপর আবার হঠাৎ করে অন্য দিকে ঘুরতে থাকবে, মানে উল্টা দিকে গোল গোল ঘুরবে আর কি। আচ্ছা, until she has recruited several other workers to return with her to the field. অর্থাৎ তারা কতক্ষণ এই নাচটা করবে, ততক্ষণ নাকি অন্য একটা মৌমাছি তার সাথে সেই ফুল বাগানে যায় আর কি মধু সংগ্রহে। অন্য আরো কিছু মৌমাছি তার সাথে যতক্ষণ না পর্যন্ত ওই আরেকটা বাগানে যাচ্ছে মধু আনতে, ততক্ষণ সে ওই নাচটা নাচতে থাকবে বা প্যাটার্নটা করতে থাকবে। when the distance is greater than 50 meters, যখন এই দূরত্বটা 50 মিটারের বেশি হয়ে যাবে মৌচাক থেকে ফুল বাগানের, বাট লেস দেন 150 মিটার, অর্থাৎ 50 থেকে 150 মিটারের মধ্যে দূরত্ব হলে she will perform a sickle dance, অর্থাৎ শিকল ড্যান্স পারফর্ম করবে। শিকল মানে কি, শিকলের মতো আকৃতি, ইনফিনিটি আকৃতি যেরকম, এইরকম এই যে আটের মতো, আটকে শুয়ে দিলে যে যেরকম আকৃতি হয় ওই আকৃতিতে সে নাচতে থাকবে, বারবার এইভাবে প্যাটার্ন করতে থাকবে। sickle dance, she will perform a sickle dance, a crescent shaped flight course, অর্থাৎ পাখার আকৃতিটা তাদের এরকম করে তারা ঘুরতে থাকবে। if the field is rather than 150 meters, অর্থাৎ ফুলের বাগান যদি 150 মিটারের বেশি হয় দূরত্বটা, the forager will act out a waggle dance. ফরেজার একটা কি ডান্স করবে, ওয়াগল ডান্স, এটা আরেকটা ধরনের ডান্স, ওয়াগল ডান্স, in which she will run straight ahead briefly before returning to her original position in a semi-circular movement. আপনারা পরবর্তীতে এটা ই করে দেখে নেবেন একটু গুগল করে আর কি। ওয়াগল ডান্স এটা হচ্ছে আরেক ধরনের ডান্স, মৌমাছি এরকম করে আসবে একবার, তারপর এরকম গিজি 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 করে যাবে, তারপর আবার ঘুরে এখানে আসবে, উল্টা দিকে এসে আবার এরকম করে কি বলে ওয়েভের মতো এরকম পাখনা নাড়িয়ে নাড়িয়ে গিয়ে সোজা ভাবে পাখনা নাড়াতে নাড়াতে যাবে, আবার ঘুরে আগের জায়গায় আসবে, এরকম একটা মুভমেন্ট আর কি। এটার নাম হচ্ছে ওয়াগল ড্যান্স।
এটা হবে কখন? যখন দূরত্বটা হবে 150 মিটারের বেশি। আচ্ছা, তারপরে then she will run forward again and return from the opposite side. The length of the forward run coincides with the distance of the food supply. অর্থাৎ এই যে বললাম না, তারা একটা সোজা লাইনে এরকম পাখনা নাড়াতে নাড়াতে বা কাঁপতে কাঁপতে আগাবে, এই যে এই কাঁপাকাঁপিটা এটা কতক্ষণ হবে? এটা হবে ফুড সাপ্লাই যে দূরত্ব সেটার সাথে এটা উম ওই যে তাদের এরকম পাখনা ঝাপটাতে ঝাপটাতে সোজা আগিয়ে যাওয়াটা তার এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ ফর এক্সাম্পল, a 2.5-second run indicates that the nectar was found about 250 meters away. অর্থাৎ তারা যদি, আচ্ছা আমরা একটু ইউটিউবে দেখে আসি এটা ওয়াগল ডান্সটা, একটু মৌমাছির ওয়াগল ডান্সটা দেখলে সুবিধা হবে। ওয়াগল ডান্স, Honeybees have some fascinating abilities, among them being able to এটা খুবই ইয়ে আসছে, হেজি আসছে। সেটাই দেখি, অসুবিধা নেই। Honeybees have some fascinating abilities, among them being able to communicate by performing a unique dance. It informs hive mates where a newly discovered food source is located. Every cycle of this waggle dance roughly describes the shape of the figure 8. এই যে তারা এইভাবে যাচ্ছে, এরকম এরকম করে ওয়াগল করছে, এই জিনিসটাকে ওয়াগল বলছে। অর্থাৎ যত দূর হবে, ধরেন মৌচাক থেকে তাদের ফুল বাগানের দূরত্ব যত দূর হবে, তারা তত সময় ধরে এটা করবে। অর্থাৎ ধরেন যদি 1000 মিটার হয়, তাহলে তারা 1 সেকেন্ড ধরে এরকম নড়বে গিজি গিজি করে। আর যদি 2000 মিটার হয়, তাহলে তারা 2 সেকেন্ড ধরে এরকম নড়বে ঘিচ ঘিচ করে। তাহলে এই সেকেন্ডের হিসাব অনুযায়ী মিটারের হিসাবটা কি বলে পাওয়া যাচ্ছে। ওয়াগল ডান্সে তারা স্ট্রেট লাইনে এইভাবে যত ওয়াগল করবে, 6 সেকেন্ড, তত মিটার দূরত্বে ওই ফুলের বাগানটা রয়েছে আর কি। তার মানে কি, যদি 2 সেকেন্ড যদি তারা এরকম ওয়াগল করে, তার মানে ওই ফুলের বাগানটা রয়েছে 2500 মিটার দূরে। তার মানে কি, 1000 মিটার যদি হয়, তাহলে তারা 1 সেকেন্ড ওইরকম করে ওয়াগল করবে আর কি, বা স্ট্রেট লাইনে তারা ওয়াগল করবে। আচ্ছা, তারপরে লাস্টের প্যারাটা, কোথায় গেল? আচ্ছা, recruits also need to know the direction in which they should fly to arrive at the appropriate foraging location. Recruits also need to know the direction in which they should fly to arrive at the appropriate foraging location. Recruits অর্থাৎ রিক্রুট মানে কি, অন্য যে মৌমাছিগুলো তাদেরও ডিরেকশনটা জানা দরকার, সো দ্যাট তারা নির্দিষ্ট বাগানে গিয়ে মধু সংগ্রহ করতে পারে, তাই না? and this position of the food supply and this information is communicated via the bees angular orientation to the hive. এবং এই ইনফরমেশনটা কিভাবে কমিউনিকেট, মানে কিভাবে পায় তারা? অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন টু দ্য হাইভ, মানে যেভাবে তারা যে অ্যাঙ্গেলে তারা নাচে বা নাচটা দেখায়, সেই অ্যাঙ্গেল থেকে তারা ওই লোকেশনটা পায় আর কি। ইট হাউএভার ইজ নট আ ডিরেক্ট কানেকশন টু দ্য পজিশন অফ দ্য ফুড। অর্থাৎ বলছে যে এটা নির্দিষ্ট ফুডের সাথে নির্দিষ্ট কোনো সংযোগ নাই, বাট ইটস লোকেশন রিলেটিভ টু দ্য সান। কিন্তু এই লোকেশনটা কিসের সাথে সংযুক্ত? সূর্যের সাথে। তার মানে তারা লোকেশনটা পায় কি করে? সূর্যের দিকে যেই অ্যাঙ্গেল করে তারা নাচ করে,
মনে করেন সূর্যের দিক থেকে তারা 90 ডিগ্রিতে নাচছে, তার মানে কি সূর্য থেকে 90 ডিগ্রিতে ওই ইটা মানে যে বন ফুলের বাগান সেটা আছে। যদি 60 ডিগ্রিতে থাকে তাহলে তারা 60 ডিগ্রিতে রওনা দিবে আর কি, ফুলের বাগান খুঁজতে। একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট অতটাও কমপ্লিকেটেড না এই বিষয়টা। তো তারপর কি বলছে, দেয়ারফর ইফ দ্য ফুড ইজ সিচুয়েটেড ডিরেক্টলি অপোজিট ফ্রম দ্য সান, অর্থাৎ যদি বাগান খাবার অর্থাৎ ফুলের বাগান যদি সূর্যের একদম উল্টো দিকে থাকে, তাহলে কি করবে, ইট উইল ফ্লাই ডিরেক্টলি আপওয়ার্ড ফ্রম দ্য কলোনিজ নেস্ট। তাহলে ওই যে রানী মৌমাছিটা, ও কি রানী না, যে ওয়ার্কার মৌমাছি, ও কি করবে, নেস্ট থেকে বা মৌচাক থেকে একদম উল্টো দিকে বা মানে সামনের দিকে সে নাচ করবে। A position 60 degrees to the right of the sun will prompt the bee to fly downwards at 60 degrees angle toward the right of the nest. দেখ, এত ডিটেলস আসলে আমরা পড়ে বুঝতে পারছি না, কারণ আমরা মৌমাছি সম্পর্কে ততটা কিছু জানি না। তো এটাই বুঝতে পারছি এখান থেকে যে সূর্যের দিক থেকে, সূর্যের সাথে তাদের যে নাচের দিক, সূর্যকে সূর্যকে সামনে রেখে তারা যেদিকে নাচে সেই দিকেই আসলে ওই ফুলের বাগানটা অবস্থিত থাকে। আহ তারপরে শেষে কি বলছে, সেপটিক স্কেপটিক্স অফ বন ফ্রেশ ফাইন্ডিং। স্কেপটিক্স হচ্ছে সন্দেহবাদী বা যারা হচ্ছে সন্দেহ প্রকাশ করেছে আর কি এই রিসার্চের উপরে, অর্থাৎ বন ফ্রেশ যে রিসার্চটা করেছে এটার উপর যারা সন্দেহ প্রকাশ করেছে, তারা কি বলছে, হাউএভার claim that visual cues are not enough to provide all these clues necessary to convey the location of a food resource. অর্থাৎ যারা এই ভন ফ্রিশের রিসার্চের সাথে একমত না, তারা কি বলেছে যে শুধুমাত্র যে এই ভিজুয়াল কিউজ বা চোখে দেখা যে ইঙ্গিত গুলো বা সূত্রগুলো, এগুলাই শুধুমাত্র তাদের কমিউনিকেশনের মূল বৈশিষ্ট্য না। সেভারাল সায়েন্টিস্ট, বেশ কিছু বিজ্ঞানী, among them অ্যাড্রিয়ান ওয়েনার, যাদের মধ্যে অ্যাড্রিয়ান ওয়েনার নামে একজন সায়েন্টিস্ট, বিলিভ দ্যাট দ্য ড্যান্স ইজ অনলি ওয়ান কম্পোনেন্ট অফ হানিবি কমিউনিকেশন। অর্থাৎ এই অ্যাড্রিয়ান ওয়েনার ভদ্রলোক মনে করেন নাচটা হচ্ছে শুধুমাত্র কমিউনিকেশনের একটা উপায়, অর্থাৎ মৌমাছিদের কমিউনিকেশনের জন্য আরো উপায় আছে, তার মধ্যে নাচ হচ্ছে শুধুমাত্র একটা উপায়। অডর ইজ দ্য সেকেন্ড কি এলিমেন্ট। অডর মানে হচ্ছে বাস বা সুবাস আর কি, গন্ধ। এই গন্ধটা হচ্ছে দ্বিতীয় প্রধান উপাদান যোগাযোগের ক্ষেত্রে। তার মানে কি শুধুমাত্র যে পাখনার নাচ দেখিয়ে কমিউনিকেশন করে তা কিন্তু না, উনি বলেছেন আরো অ্যাড্রিয়ান ওয়েনার যে এই মৌমাছিরা গন্ধের মাধ্যমেও কমিউনিকেশন করে। ইউজিং রোবোটিক বিজ টু পারফর্ম দ্য সেম ডান্সেস। অর্থাৎ এই যে ওয়েনার, উনি রোবট বি বানিয়েছেন বা মৌমাছি বানিয়েছেন রোবোটিক, একই তাদের মধ্যে একই রকম ড্যান্স প্যাটার্ন দিয়ে দিয়েছেন। ওয়েনার ওয়াজ আনএবল টু অ্যাট্রাক্ট নিউ রিক্রুটস টু দ্য ফরেজিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ ওই মৌমাছি, রোবট মৌমাছিকে যখন ওই মৌমাছিগুলোর মধ্যে দিয়ে দিয়েছে, রোবট মৌমাছি যখন নাচ দেখিয়েছে, অন্য মৌমাছিগুলো তার নাচ দেখে আসলে কিছু বুঝতে পারেনি, বা তাদের ওই নাচ দেখে তারা যায়নি ওর সাথে ওই ফুলের বাগানে মধু সংগ্রহ করতে। কিন্তু however when he added a bit of nectar to the robot, কিন্তু যখন সেই রোবটে কিছুটা মধু লাগিয়ে দিয়েছে, ওয়ার্কার্স কুইকলি ফলোড, তখন অন্য যে মৌমাছিগুলো আছে তারা সাথে সাথে সেই রোবট মৌমাছিকে ফলো করে ওই ফুল বাগানে মধু সংগ্রহ করতে গেছে। He also discovered that the odors must be representative of the actual flowers containing the food source. অর্থাৎ ওই ওয়েনার আরো এটা আবিষ্কার করেছেন যে গন্ধটা যেটা দিতে হবে বা যে মধুটা দিতে হবে, সেটা আসলেই যে ফুল থেকে মানে যে ফুল বাগানটা, ওই ফুল বাগানের আসল ফুলের মধু হতে হবে। আদারওয়াইজ দ্য বি উইল অ্যারাইভ এট দ্য সাইট। তাছাড়া ওই মৌমাছিগুলো ওই জায়গায় যাবে ঠিকই, ওই কি বলে ওই ফুল বাগানটায় ঠিকই যাবে,
বাট নট নো হুইচ ওয়ান উইল বি প্রফিটেবল, কিন্তু জানবে না যে আসলে কোন ফুল থেকে বা কোন নির্দিষ্ট ফুল থেকে মধু নিলে সেটা তাদের জন্য লাভজনক হবে। অর্থাৎ ধরেন এমনি আপনি বাজার থেকে কেনা মধু লাগিয়ে দিয়েছেন ওই ইসের গায়ে, রোবটের গায়ে, তাহলে তারা ঠিক যাইতে পারবে ওই জায়গাটায়, ওই ইসে কি বলে ফুলের বাগানে, কিন্তু ওই ফুল বাগানে কোন ফুল থেকে তারা মধু সংগ্রহ করবে এটা তারা বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা প্যাসেজ, অনেক বড় একটা প্যাসেজ, পড়তে পড়তে কষ্ট হয়ে গেছে বোঝাতে বোঝাতে। এখন আমরা প্রশ্নে চলে যাই। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে, সহজ সহজ, সহজ না অতটা, মানে আর কি বোঝা যাবে, যেহেতু প্যাসেজটা অতটা কঠিন না, প্রশ্নগুলো আমরা উত্তর দিতেই পারবো আশা করি। তো আমরা সবাই চ্যাট সেকশনে পার্টিসিপেট করব। বোরিং, ইয়া কঠিন জিনিস একটু বোরিংই লাগে আসলে, এটা তো ইন্টারেস্টিং করার আর তেমন কোনো উপায় নাই। আচ্ছা, তো রিডিং পড়তে, হ্যাঁ রিডিং পড়তে তো সবাই পারি, কিন্তু সমস্যা নাই, প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, লেটস গো। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখেন, বলছে চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি। আচ্ছা, হানি বীজের সম্পর্কে কোন তথ্যটা এখানে সঠিক? দেখেন হানি বীজ, অপশন এ বলছে হ্যাভ আ রুডিমেন্টারি অ্যাবিলিটি টু কনভে ইনফরমেশন। ঠিক আছে, রিডিং পড়ে এখন নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারছি এটাকে এখানে কি বলা হয়েছে। হ্যাভ আ রুডিমেন্টারি অ্যাবিলিটি টু কনভে ইনফরমেশন, অর্থাৎ হানি বীজ বা মৌমাছির একটা প্রাথমিক ধরনের আহ, ক্ষমতা আছে তাদের ইনফরমেশন কনভে করার জন্য, বা খুব সাধারণ সক্ষমতা আছে আহ, তথ্য প্রদানের জন্য। তাহলে হানি বীজের কি খুব সাধারণ ক্ষমতা আছে? তাদের যে ক্ষমতাটা আমরা পড়লাম এটা কি খুব সাধারণ মনে হলো আপনার কাছে? আই ডোন্ট থিঙ্ক এটা খুব সাধারণ, এটা বেশ কমপ্লিকেটেড এবং বেশ প্রিসাইজ একটা কি বলে সিস্টেম, সফিস্টিকেটেড না, এই যে আমরা পড়েছি এখানে দেখেন, এটা কিন্তু রুডিমেন্টারি না। তাদের যে ইনফরমেশন বা কমিউনিকেশনের যে সিস্টেম, এটা কি প্রাথমিক বা স্বাভাবিক সাধারণ? ইটস নট সাধারণ, এটা হচ্ছে সফিস্টিকেটেড সিস্টেম। দেখেন তো এই অপশনটা হবে না, বিকজ তাদের কমিউনিকেশন সিস্টেমটা সফিস্টিকেটেড সিস্টেম। আচ্ছা, তারপরে বি নাম্বার বলছে হ্যাভ ক্লিয়ারলি সেগ্রেগেটেড রোল। তাহলে এই সেগ্রেগেটেড রোলস মানে কি? এটা মানে হচ্ছে পৃথক পৃথক, অর্থাৎ মৌমাছিদের প্রত্যেকের পৃথক ভূমিকা রয়েছে। তাহলে এটা কি সঠিক না? হ্যাঁ সঠিক, কারণ তাদের পুরুষদের আলাদা ভূমিকা, মহিলাদের আলাদা ভূমিকা, রানী মৌমাছি আলাদা ভূমিকা। তো ইনিশিয়ালি আমরা বলতে পারি বি নাম্বারটা সঠিক হতে পারে, তারপরে আমরা সি এবং ডিটা পড়ে দেখি। আর ফাউন্ড ইন ইকুয়াল নাম্বারস অফ মেল অ্যান্ড ফিমেল, সমান সংখ্যক পুরুষ এবং মহিলা পাওয়া যায়। এটা কি এখানে কোথাও বলা আছে এই প্যাসেজে সমান সংখ্যক পুরুষ মহিলা আছে? বলা নাই, তো বি নাম্বারটা হবে না। আচ্ছা, আমি কেন আগেই দিয়ে দিলাম, আচ্ছা অন্যটায় এরপরেরটায় আমি আগে দিচ্ছি না। D number, often relocate to areas with certain types of flower. Often relocate to areas with certain types of flower. আহ, এই মৌমাছিগুলো বেশিরভাগ সময় একই ধরনের ফুল থেকে তারা মধু সংগ্রহ করে। এই তথ্যটাও এখানে কোথাও বলা নাই। তো এখান থেকে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি একের অ্যান্সার হচ্ছে বি। অ্যানাস্টেসিয়া মাইমুনা অ্যান্সার দিয়েছেন বি, এমডি তাওসিফ। ওকে গ্রেট, আমাদের টাইম চলে যাচ্ছে, আমরা সবার অ্যান্সার করবো না, তো আমরা বাট সবাই অবশ্যই পার্টিসিপেট করবেন। এর অ্যান্সার আমরা দিলাম বি। আচ্ছা, তারপরে 2 নাম্বার দেখেন, 2 নাম্বার বলছে রিসার্চ কন্ডাক্টেড ইন দা 1970s। 1970 সালে যে রিসার্চ হয়েছিল সেখানে কোন তথ্যটা সঠিক? ওয়াজ আন্ডারটেকেন ইউজিং ট্র্যাডিশনাল হাইভ। এই রিসার্চটা স্বাভাবিক যে মৌচাক সেখানে করা হয়েছিল। রিসার্চটা কি স্বাভাবিক মৌচাকে করা হয়েছিল? না, আমরা পড়েছি যে গ্লাসের তৈরি মৌচাকে করা হয়েছিল না। কোথায় আছে এটা? সেকেন্ড প্যাসেজে আছে, তারাতে মনে হয়।
His students built several glass walled hives, অর্থাৎ গ্লাসের তৈরি হচ্ছে গিয়ে মৌচাক বানিয়েছিল এই হচ্ছে এই 1970-এর রিসার্চে। তো এই অপশন হচ্ছে না। বি নাম্বার, ডিটারমাইন দ্যাট forager bees had special markings. এই রিসার্চটা তারা প্রমাণ করেছিল বা প্রকাশ করেছিল যে যে মৌমাছিগুলো মধু সংগ্রহ করে তাদের নির্দিষ্ট মার্কিং আছে। তাদের কি নির্দিষ্ট মার্কিং আছে বা ছিল? না, ছিল না। তারা নিজের থেকে ওই মৌমাছিগুলোকে মার্ক করে দিয়েছিল বা পেইন্ট করে দিয়েছিল। তো বি অপশনটাও হচ্ছে না। অপশন সি, ক্লোজলি স্টাডি দ্য ফেনোমেনন অফ দ্য হানিবি বডি ল্যাঙ্গুয়েজ। এই রিসার্চে তারা মৌমাছির ভাষা, শারীরিক ভাষাকে খুব কাছ থেকে স্টাডি করেছিল। কি হতে পারে? ডি নাম্বার, কনক্লুডেড দ্যাট দেয়ার ওয়াজ নো discernible pattern to the movement of the bees. আচ্ছা, কি বলছে? conducted that there was no discernible pattern to the movement of the bees. discernible হচ্ছে আপাত দৃষ্টিতে দেখা যায় এমন, অর্থাৎ এই মৌমাছিগুলোর কোনো নির্দিষ্ট বা আপাত দৃষ্টিতে দেখা যায় এমন কোনো মুভমেন্ট ছিল না, নাই। তো এখান থেকে আমরা বুঝতে পারছি অ্যান্সার কোনটা হবে। সাদিয়া, স্যামসাং আছে, সবাই বেশিরভাগ বলছেন সি। ইয়েস, আব্দুর রহমান, ফেরদৌস, গ্রেট। তো ট্রু এর অ্যান্সারটা আসলে হচ্ছে সি, কারণ বাকি তিনটা আমাদের সাথে যাচ্ছে না প্যাসেজের সাথে। সি নাম্বারটাই যাচ্ছে, কারণ এই এই যে রিসার্চে এরা আসলে হানিবির বডি ল্যাঙ্গুয়েজটাই স্টাডি করেছিল। হানিবি কিভাবে নাচে, কোন ধরনের কয় ধরনের নাচ নাচে, তারা এই বডি ল্যাঙ্গুয়েজটা আসলে রিসার্চ করেছিল। ওকে, এবারে তিন নাম্বারটায় আমরা যদি দেখি কি বলছে। 3 নাম্বার প্রশ্নটা, যে টু আইডেন্টিফাই দ্যাট দ্য সোর্স অফ নেক্টার ইজ ক্লোজ, টু আইডেন্টিফাই দ্যাট দ্য সোর্স অফ নেক্টার ইজ ক্লোজ, অর্থাৎ সোর্স অফ নেক্টার বা মধুর যে উৎস সেটা খুব কাছে যদি হয়, তাহলে আসলে ফোরেজার বিজ বা যে যে মৌমাছিগুলো সংগ্রহ করে মধু, তারা কি করে? কাছে মানে কি? এই ক্লোজ মানে বুঝাতে চেয়েছে যে 50 মিটারের নিচে, তাই না? যে নেকটারের উৎস বা ফুলের বাগান যদি 50 মিটারের কাছে হয়, তাহলে তারা কি করে? নাম্বার 1, will repeatedly fly the same direction. একই ডিরেকশনে বারবার উঠতে থাকবে। তো আমরা কি পড়েছিলাম যদি 50 মিটারের কম হয়? এই যে the bee will fly around in narrow circles and then suddenly fly in the opposite direction. ছোট ছোট সার্কেলে ঘুরতে থাকবে, হঠাৎ করে উল্টো ডিরেকশনে ঘুরতে থাকবে। তাহলে প্রথমটাতে বলছে একই ডিরেকশনে ঘুরবে, দ্বিতীয়টাতে বলছে will begin to move only when the bees are watching. যখন অন্য মৌমাছিগুলো দেখবে তখন শুধু মুভ করবে বা নাড়াচাড়া করবে। will run straight forward, সোজাসুজি তারা দৌড়াবে বা নাচবে। will repeat a pattern of flying in one direction then abruptly reversing direction. তারা একটা একটা প্যাটার্নে উঠবে এবং তারপরে হঠাৎ করে অন্য ডিরেকশনে ঘুরবে এবং এই প্রসেসটাকে তারা রিপিট করতে থাকবে। 3 নাম্বারের অ্যান্সার কি হবে বলে মনে হচ্ছে? ইয়েস, সবাই বলছে শুভা, আসমা, আব্দুল্লাহ, আব্দুর, ময়মুনা, রাজীব, ডি। ইয়েস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি। বিকজ আমরা এখানে পড়লাম যে যদি 50 মিটারের কম হয় দূরত্ব, তখন তারা একদিকে গোল গোল ঘুরবে, হঠাৎ করে আবার উল্টা দিকে গোল গোল ঘুরবে এবং এই প্রসেসটা রিপিট করতে থাকবে। তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। এরপর 4 থেকে 8 কোয়েশ্চেন, এখানে আমাদের লিখতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে 2টা ওয়ার্ড দিয়ে। এখানে দেখেন লাল কালিতে লিখে দিয়েছে যে ইউজিং নো মোর দেন 2 words and or a number, অর্থাৎ 2টা শব্দ এবং একটা সংখ্যার বেশি এখানে লেখা যাবে না এই শূন্যস্থানে। ঠিক আছে, লিখবো না। আচ্ছা, তো কি বলছে প্রথমটা দেখি, 4 নাম্বার।
One fish focused on a number of dash clues to deduce how bees communicated. তো যারা যে রিডিং পড়তে পারছিলেন তারা কি 4 নম্বরের প্রশ্নের উত্তরটা দিতে পারবেন? টাইম তো শেষ আর না। টাইম শেষ কিন্তু আমাদের প্রশ্ন শেষ হয়নি। আচ্ছা দেখেন, one fish focused on a number of dash, এই one fish রিসার্চার উনি কিসের উপর ফোকাস করেছিল? ড্যাশ ক্লুজ, কোন ক্লুজ এর উপর তিনি ফোকাস করে এই মৌমাছিদের যোগাযোগের বিষয়টা বের করেছিলেন? দেখেন আমরা প্যাসেজে দেখি ক্লুজ এর কথা কোথায় আছে। ক্লুজ নাই, কিন্তু কিউজ বলে তো একটা ওয়ার্ড আমরা পড়েছিলাম, সিনোনিম, মনে আছে কি? রিডিং শুধু পড়লে হবে না, মনে রাখতে হবে সব কয়টা জিনিস যে আসলে প্যাসেজে কোথায় কি বলা আছে। আমরা যদি একটু দেখি খুঁজি, কিউজ বলে একটা ওয়ার্ড আমরা পড়েছিলাম, যে বন ফ্রিস এর যে তথ্য উনি কিভাবে আহ এই কমিউনিকেশনটা বের করেছিলেন আর কি, মৌমাছিদের কমিউনিকেশনের বিষয়টি। এই যে দেখেন দ্বিতীয় প্যাসেজে, দ্বিতীয় প্যারাতে আছে এটা। দ্বিতীয় প্যারাতেই যেহেতু তার কথা আসছে ওয়ান ওয়ান ফিশের, দেখেন এইখানে এই যে হয়ে গেল। The angle, he carefully recorded their movement, the angle and direction of their flight, and any additional visual cues offered to the colony. তার মানে তিনি কি দেখে এই তাদের কমিউনিকেশনটা বের করেছিলেন? মুভমেন্ট, অ্যাঙ্গেল অফ ডিরেকশন এন্ড অ্যাডিশনাল ভিজুয়াল কিউজ। বা কিউজ মানে কি, ক্লু না? ক্লু বা কিউ একই জিনিস, সেম। তো এই ভিজুয়াল কিউজ বা ভিজুয়াল ক্লুজ দেখে তিনি মৌমাছিদের কমিউনিকেশনটা বের করেছিলেন, যে কিভাবে, বা ধারণা করেছিলেন কিভাবে তারা কমিউনিকেট করে। ডিডিউস অর্থ হচ্ছে ধারণা করা। তিনি কিভাবে ধারণা করেছিলেন? ভিজুয়াল কিউজ দেখে। One fish focused on a number of, অ্যান্সার হচ্ছে ভিজুয়াল কিউজ। ভিজুয়াল ক্লুজ তো এখানে দেওয়া আছে অলরেডি, তো আমাদের এখানে আর এক্সট্রা করে কিউজ লেখার প্রয়োজন নাই, বিকজ কিউজ অর্থই হচ্ছে ক্লুজ। তো আমরা শুধু লিখবো ভিজুয়াল। ওকে, তো নাম্বার 4 এর অ্যান্সার আমরা পাচ্ছি যে ওয়ান ফিশ ফোকাস করেছিলেন ভিজুয়াল ক্লুজ এর উপরে, মৌমাছিদের যোগাযোগ প্রক্রিয়া ধারণা করার জন্য। Okay, let's move on to question number 5. The bee will move forward for dash for every 100 meters away the food source is. ওই যে আমরা দেখলাম না ইউটিউবে, যে ওয়াগল ড্যান্সটা, যে তারা মানে কত দূরে তাদের খাবারের উৎস বা বাগানটা অবস্থিত, ফুল বাগান, যদি সেটা 150 মিটারের উপরে হয়, তাহলে প্রত্যেক মিটারের জন্য, মানে প্রত্যেক 1000 মিটারের জন্য তারা 1 সেকেন্ড ধরে ওয়াগল করবে। ঠিক আছে, তাই না? তাহলে এখানে যেমন আমরা এখানে যদি দেখি প্যাসেজে আছে যে এই যে 2.5 সেকেন্ড রান indicates that the nectar was found about 2500 meters away. তার মানে যদি ফুল বাগানটা 2500 মিটার দূরে হয় তাহলে তারা 2.5 সেকেন্ড ধরে ওয়াগল করবে। তাহলে যদি 1000 মিটার হয় তাহলে কয় সেকেন্ডে ওয়াগল করবে? দেখি তারা অ্যান্সার দিচ্ছেন 5 নাম্বার। তাসমিয়া, মাহমুদ, নিশাত, আশরিন, তারপরে তামিম, আব্দুর, গ্রেট, অনেকে অ্যান্সার দিয়েছেন। তো এটা অ্যান্সার হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড। 2500 মিটার দূরে যদি বাগান হয় তাহলে তারা 2.5 সেকেন্ড ওয়াগল করবে বা দৌড়িয়ে পাখা ঝাপটাবে। আর যদি 1000 মিটার হয় তাহলে 1 সেকেন্ড ওয়াগল করবে।
ওকে, এবার 6 নাম্বার। কোথায় গেল এটা? To locate the direction of the nectar, the forager will base its movement on the position of dash. Just a moment. আচ্ছা, তো কল একটা বলছে টু লোকেট দ্য ডিরেকশন অফ দ্য নেক্টার, মধুর উৎসের যে দিক বা পথ সেটা লোকেট করার জন্য দ্য ফোরেজার উইল বেজ ইটস মুভমেন্ট অন দ্য পজিশন অফ ড্যাশ। অর্থাৎ ফুল বাগানের ডিরেকশনের জন্য মৌমাছিরা কিসের উপর নির্ভর করে? আমরা বলেছিলাম না কিসের উপর নির্ভর করে। দেখি, ফোরেজার হচ্ছে মধু সংগ্রহকারী মৌমাছি, মেয়ে মৌমাছিগুলো আর কি। আচ্ছা, ফারহান কারেক্ট অ্যান্সার দিয়েছেন, ফারহান সাদিক। সাদিয়া কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আব্দুল্লাহ আল নোমান দিয়েছেন কারেক্ট অ্যান্সার। শম্পা আক্তার ড্যান্স, না হয়নি। সুলতানা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। নাইমুল বলছেন ফ্লাওয়ার, না হয়নি। আচ্ছা, যারা যারা রিডিং করতে পারেন তারা কই, তাদের অ্যান্সার কই দেখতে পাচ্ছি না। ফুড সোর্স নো হয়নি। রাজু হয়েছে, মোহাম্মদ হয়েছে, সন্দীপ পল হয়েছে কারেক্ট। আচ্ছা দেখি, আচ্ছা দেখেন, এটা খুব সহজ ছিল, পারা উচিত ছিল সবারই। যে ফুলের বাগান বা নেকটার বলছে, তো আমরা ফুল বাগানই বলছি। নেকটার মানে হচ্ছে যেখান থেকে তারা মধুটা সংগ্রহ করে, মধুটা আনছে। এই মধুর লোকেশন জানার জন্য, বা ফুলের যে ফুল থেকে তারা মধু আনছে সেই ফুলের লোকেশন জানার জন্য তারা কিসের উপর নির্ভর করছে? পাকার উপর বা ফুলের উপর? কিছুর উপরই না। এখানে দেখেন কোথায় আছে এটা, এই যে therefore the if the food is situated directly opposite from the, না, এই যে এখানে আছে, it is not direct connection to the position of the food supplies from the hive, but its location relative to the sun. But its location relative to the sun. অর্থাৎ সূর্যের কোন দিকে ওই লোকেশনটা অবস্থিত, সেই দিক, সেই বিবেচনা করে এই তারা ওই জায়গাটার খোঁজ পায় আর কি। তার মানে কি, লোকেশন জানার জন্য কিসের দরকার তাদের? সূর্য, সূর্যের উপর নির্ভর করে তারা লোকেশনটা পায় আর কি। তাহলে অ্যান্সার হচ্ছে মুভমেন্ট অন দ্য পজিশন অফ সান। যারা যারা সান লিখেছিলেন তাদের অ্যান্সারটি কারেক্ট হয়েছে। ওকে, 7 নাম্বার। ফর ফুড sources over 150 meters away, অর্থাৎ খাবার বা মধু যদি 150 মিটারের দূরে হয়, 150 মিটারের থেকে দূরে অবস্থিত হয়, the forager will indicate distance with a dash dance. 150 মিটারের বেশি দূরত্ব হলে কি ধরনের নাচ করে তারা দেখাবে? কি ধরনের নাচ করে দেখাবে? অ্যান্সার দেন দেখি। নির্জন, তাসমিয়া, বদরুন, হ্যাঁ ভেরি গুড। সান, এসিওএন সান। রুমা আক্তার, তাহমিনা, ভেরি গুড। রাজু, না সিকল না, হয়নি। মোহাম্মদ তারেক, নিশাত ন্যারো, না হয়নি। ডক্টর আবু হয়েছে। এমডি ইশাক, না হয়নি। সন্দীপ পল ওয়াগল।
হয়েছে, কারেক্ট। বানানটা দেখতে হবে, বানান হচ্ছে WAGGLE, ওয়াগল। এই যে দেখেন 150 মিটারের যদি বেশি হয়, হয়ে গেল। If the field is further 150 meters, the forager will act out a waggle dance. 150 মিটারের বেশি হলে মৌমাছিটা করবে ওয়াগল ড্যান্স। শুধু ওয়াগল লিখলেই হবে, ড্যান্স এখানে লেখা আছে। তো নাম্বার 7 এর অ্যান্সার হচ্ছে ওয়াগল। আর সিকল হচ্ছে 50 থেকে 150 এর মধ্যে, আর রাউন্ড ড্যান্স হচ্ছে 50 মিটারের কম হলে। আচ্ছা, 8 নাম্বার। ইট হ্যাজ বিন আর্গিউড দ্যাট, এটা আর্গিউ করা হয়েছে বা এটা এটা নিয়ে কি বলে, তর্ক বিতর্ক আছে যে ড্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ মুভমেন্ট মে হেল্প টু লোকেট ফুড সোর্সেস। মুভমেন্টের সাথে আর কোন জিনিসটা দরকার ফুড সোর্স জানার জন্য, বা এই যে কমিউনিকেশনের জন্য মুভমেন্টের পাশাপাশি আর কোন জিনিসটা দরকার? এটা আমরা শেষের প্যারাতে পড়েছিলাম। দেখি অ্যান্সার। সাদিয়া কারেক্ট অ্যান্সার দিয়েছেন, তামিম বলছেন ড্যান্স না, তাসমিনা আক্তার কারেক্ট বলেছেন, নিপা বণিক সঠিক বলেছেন, আলিয়া ফেরদৌসি, হ্যাঁ আপনার মেসেজ দেখা যাচ্ছে। আজিজুল কালার বলেছেন একজন, না কালার না, আবার মোশন বলছেন। মোশন কোথা থেকে আসলো? আচ্ছা, এটা হচ্ছে অডর। লাস্টে আমরা বললাম না যে একটা আরেকজন বিজ্ঞানী যার নাম হচ্ছে অ্যাড্রিয়ান ওয়ানার, ইনি কি বলেছেন দেখেন, যে অনলি ওয়ান কম্পোনেন্ট অফ হানিবি কমিউনিকেশন হচ্ছে ড্যান্স, অ্যান্ড অডর ইজ দ্য সেকেন্ড কি এলিমেন্ট। অর্থাৎ একটা তো হচ্ছে ড্যান্স বা মুভমেন্ট, আরেকটা কি, আরেকটা হচ্ছে অডর। তো ইট হ্যাজ বিন আর্গিউড দ্যাট অডর as well as movement may help to locate food sources. So the correct answer is odor বা গন্ধ। স্মেল লেখার প্রয়োজন নেই, বিকজ এখানে অডর যেহেতু লেখাই আছে, দেওয়াই আছে ডিরেক্টলি, অডর ইজ দ্য সেকেন্ড কি এলিমেন্ট। তো আমাদেরকে লিখতে হবে অডর, ODOUR। ওকে, 9 থেকে 12 আমাদের লাস্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে ট্রু ফলস অথবা নট গিভেন। যদি সত্যি হয় অর্থাৎ তথ্যটা যদি প্যাসেজে থাকে তাহলে ট্রু, প্যাসেজে যদি না থাকে তাহলে মানে প্যাসেজে যদি না থাকলে নট গিভেন, আর যদি মিথ্যা তথ্য থাকে তাহলে ফলস লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন প্রথমটা, ড্রোন বিজ কমিউনিকেট ইউজিং এ কমপ্লিকেটেড সেট অফ মুভমেন্ট। ড্রোন বিজ মানে হচ্ছে কি, কোনগুলো পুরুষ মৌমাছি যারা বাচ্চার দেখাশোনা করে। হুম, আফিয়া আফরোজ ব্লক ছিল না, ব্লক ছিল না কখনোই। আচ্ছা, ড্রোন বিজ কমিউনিকেট করে আহ, এক ধরনের জটিল মুভমেন্টের মাধ্যমে। তাহলে ড্রোন বিজ কি কমিউনিকেট করে? করে না। ড্রোন বিজ শুধুমাত্র আহ কি করে, বাচ্চা পাহারা দেয়, ডিম্বাণু নিষিক্ত করে এবং তারা হচ্ছে দেখভাল করে। তো তারা কিন্তু কমিউনিকেশন করে না। তো এই তথ্যটা কি, এই তথ্যটা হচ্ছে মিথ্যা বা ফলস। এটা সহজ, মোটামুটি সবাই পেরেছি দেখতে পাচ্ছি আমি চ্যাট সেকশনে। ভেরি গুড পার্টিসিপেশন। আচ্ছা, অনেক টাইম হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি শেষ করে দিই। The honeybee dance is performed until a number of other bees join in the collection of the nectar. হানিবি ঠিক ততক্ষণ পর্যন্ত নাচ করে যতক্ষণ পর্যন্ত অন্য কিছু মৌমাছি এসে তার সাথে ওই মধু সংগ্রহে না যাচ্ছে। তার মানে যতক্ষণ না অন্য মৌমাছিরা তার সাথে যায় ততক্ষণ পর্যন্ত সে নাচতে থাকে। এটা কি সঠিক না মিথ্যা, ভুল না ট্রু, ফলস না নট গিভেন? ট্রু বলছেন, রাকিব বলছেন ফলস, ফাতেমা বলছেন ফলস, অনেকে বলছেন ট্রু। আচ্ছা, এটা হবে ট্রু, বিকজ এটা সত্যি। কারণ কি না দেখেন, এখানে দেওয়া আছে প্যাসেজের জায়গায়, এই যে হয়ে গেল। ও চলে যায় কেন বারবার?
এই জন্য প্যাসেজ পড়লেই হবে না, রিডিংটা পড়ে টোরে মনেও রাখতে হবে যে আসলে প্যাসেজে বলছেটা কি। খুঁজে পেতে অনেক সময় লাগে কিন্তু মনে তো থেকে যায়। এখানে এক জায়গায় বলেছে যে তারা এটা রিপিট করতে থাকে। কই গেল? এই যে এই যে we called her round dance until she has recruited several other workers to return with her to the field. অর্থাৎ সে এই ড্যান্সটা করতেই থাকে, she will repeat this pattern. অর্থাৎ মৌমাছিটা এই প্যাটার্নটা রিপিট করতেই থাকে until she has recruited several other workers, যতক্ষণ না পর্যন্ত সে অন্য কিছু মৌমাছিকে নিয়ে ওই মাঠের উদ্দেশ্যে বা ফুল বাগানের উদ্দেশ্যে মধু সংগ্রহ করতে না যায়। তার মানে কি এই তথ্যটা হচ্ছে গিয়ে সঠিক বা ট্রু। নেক্সট, যারা ফলস বলেছিলেন হোপফুলি বুঝতে পেরেছি এখন। 11, the honeybee dance is only performed when the sun is visible. এই হানিবি ড্যান্সটা শুধুমাত্র তখনই করা হয় যখন সূর্য দেখা যায়। সূর্য দেখা যায়, হ্যাঁ, সূর্যের সাথে তাদের একটা সম্পর্ক আছে ঠিকই, ডিরেকশনটা দেখায় দেয়। কিন্তু এখানে কি কোথাও বলা হয়েছে যে সূর্য যখন দেখা যায় তখনই শুধুমাত্র নাচ করে? এমনও তো হতে পারে যখন যেটা শুধুমাত্র ওই যে 50 মিটারের দূরত্বে মধু থাকে, ওইখানে তো আর তাদের লাগে না, কি বলে, ডিরেকশন লাগে না। তারা তো শুধুমাত্র ড্যান্সটা দেখলেই, ওই রাউন্ডের যে রাউন্ড ড্যান্সটা দেখলেই তো তারা বুঝতে পারে যে 50 মিটারের মধ্যেই একটা আছে, কি বলে, বাগান আছে। তো এই জন্য তো সূর্যের দরকার নাও হতে পারে। তো এই তথ্যটা প্যাসেজে কোথাও দেওয়া নেই। তো এটার অ্যান্সার হচ্ছে ফলস না, এটা হচ্ছে নট গিভেন। এখানে ফলস ট্রু বলছেন কেন? কেউ একটা সঠিক বলেন নাই। নট গিভেন ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, অর্থাৎ এই ইনফরমেশনটা সম্পর্কে প্যাসেজে কোথাও বলা হয়নি। কিন্তু এটা হতেও পারে, তাই না? যেহেতু বলছে যে স্থানের সাথে সম্পর্কিত শুধুমাত্র যখন এটা অনেক দূরে অবস্থিত, 150 মিটারের দূরে যখন অবস্থিত মধুর কি বলে বাগান, ফুল বাগান, তখন গাছ শুধুমাত্র লাগে, তাদের স্থানটা লাগে। কিন্তু কাছে যদি হয়, যেখানে আমাদের রাউন্ড ড্যান্স দেখালেই হয়ে যাচ্ছে, তখন তো স্থানটা লাগছে না, বা এটা হতেও পারে যে তাদের স্থানটা ওই সময় লাগে না। এই তথ্যটা দেওয়া নেই, এই জন্য এটা হচ্ছে আমাদের নট গিভেন। তারপর 12 নাম্বার, Wenner concluded that a matching smell will help bees find the rough area of the nectar, but not the specific source. ওয়েনার এটা বলেছেন, ওয়েনার হচ্ছে লাস্টের এই যে এই অ্যাড্রিয়ান ওয়েনার যে সায়েন্টিস্ট, উনি বলেছেন যে একটা ম্যাচিং স্মেল বা মধুর যে গন্ধ, সেটা মৌমাছিদেরকে ওই মধুর মানে একটা এরিয়া, একটা আইডিয়া দিতে সাহায্য করে, কিন্তু স্পেসিফিক সোর্স জানাতে সাহায্য করে না। স্পেসিফিক সোর্স জানাতে কি সাহায্য করে না? করে, অবশ্যই করে। এখানে লেখা আছে, দেখেন। Discovered that the order must be representative of the actual flower containing the food source. Otherwise, the bees will arrive at the site but not know which one will be profitable. তার মানে কি, মধুর গন্ধের মাধ্যমে তারা আসলে সাইটটাতে যাবে, সাইটটাতেও যাবে, এবং কিন্তু যদি সঠিক মধুর মানে যদি আসল ফুলের মধু না হয়, তাহলে তারা বুঝতে পারবে না যে কোন ফুল থেকে তারা মধুটা সংগ্রহ করবে। কিন্তু এখানে একদম বলা হয়েছে যে তারা সঠিক সঠিক জায়গায় যেতেই পারবে না। 12 নম্বরে বলা হয়েছে যে বাট নট দ্য স্পেসিফিক সোর্স। তাহলে কি তারা স্পেসিফিক সোর্স পাবে না যদি কিনা মধুর গন্ধ লাগিয়ে দেওয়া হয় রোবট মৌমাছির কাছে? স্পেসিফিক সোর্স ঠিকই পাবে, কিন্তু স্পেসিফিক ফুল পাবে না। তো এই তথ্যটা হচ্ছে মিথ্যা, ফলস। ওকে, তো আমাদের হয়ে গেছে, আজকে অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, বিকজ প্রথম দিকে আমরা একটু দেরি হয়ে গেছিল, আর প্যাসেজটাও অনেক বড়। তো যারা পার্টিসিপেট করেছেন সবাই, আই নিড জেনারেল আফরোজা। আচ্ছা, ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর এক্সট্রিম পেশেন্স। ওকে, তো থ্যাংক ইউ ফর জয়নিং। আর এই যে লিঙ্কটা, যে আরো 2টা প্যাসেজ আছে, এই 2টা আপনারা চ্যাট সেকশনে আমি লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে প্র্যাকটিস করবেন। আশ্রিন জাহান, আপনার প্রশ্ন আমি পাইনি, হারিয়ে গেছে।
কাইন্ডলি কি করবেন, আমাদের মেইল করবেন। আচ্ছা, রেজাল্ট দেখতে যাচ্ছেন, ওকে আমি এটাই করি, নেক্সট সাবমিট করি। আমাদের একটা কোনটা ভুল হলো? ও আচ্ছা, এখানে আমাদের দা সান লিখতে হতো, আমরা শুধু সান লিখেছি। প্রশ্নটা একটু দেখে আসি, 4 নাম্বার। পজিশন অফ সান, ও রাইট, এখানে তো আমাদের দা সানটাই লিখতে হতো, দেখেছেন? এই যে অ্যাটেনশন সরে গেলেই কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে লিখতে হবে the forager will base its movement on the position of the sun, right? দা না লিখলে তো আসলে সানের আগে তো সবসময় আর্টিকেল দা ইউজ হয়, এটা আমাদের লিখতে হতো, এটা মিস্টেক হয়ে গেছে, বাট এখানে দা লিখতে হবে। ওকে, তো চ্যাট সেকশনে আমি দিয়ে দিয়েছি লিঙ্কটা, অবশ্যই আপনারা যখন লগ ইন করতে বলবে ওই প্রথমে ইমেল পাসওয়ার্ড দিবেন না, ওখানে দেখবেন নিচে লাল কালারের বক্সে লগ ইন উইথ গুগল থাকে। হ্যাঁ, আপনার মেসেজটা আমি দেখতে পাইনি, আপনি আগেই বলেছিলেন দা সান। ওকে, তাহমিদ, কিসের এক্সাম ডেট চাচ্ছেন আপনি? আইএলটিএস এর এক্সাম আপনি যেদিন রেজিস্টার করবেন তখন তারা আপনাকে ডেট দিয়ে দিবে যে আপনি কবে পরীক্ষাটা দিতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপনারা গ্রুপে সবাই গ্রুপে নোটিফিকেশন অন করে রাখবেন ফর আপডেটস। আর যে কোনো প্রশ্নের জন্য ইমেল করবেন, আমাদের আমাদের পিন পোস্টে আমাদের গাইডলাইন্স আছে, যেখানে আমাদের ইমেল অ্যাড্রেস আছে। তারপরে আমি ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি বা চ্যাট সেকশনে লিখে দিচ্ছি, info.bsdcbd@gmail.com। কিভাবে করব? ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আপনারা ইজিলি রেজিস্ট্রেশন করতে পারবেন। লগ ইনটা বলেন, লগ ইন কিভাবে? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখেন তাড়াতাড়ি করে। আহ, আপনারা আন্দাজে কোথাও মানে এখানে তো আপনাদের অ্যাকাউন্ট নাই, তারপরেও অনেকে গিয়ে আগেই লগ ইন দিয়ে রাখেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে রাখেন। ইমেল পাসওয়ার্ড কেন দেন? আপনার যদি ফেসবুকে অ্যাকাউন্ট না থাকে, ওখানে যদি আপনি ইমেল আর আন্দাজে একটা পাসওয়ার্ড দেন, আপনাকে নিবে ফেসবুক? নিবে না। আচ্ছা, এখান থেকে আমি লগ আউট করছি, দেখেন সবাই। লগ ইন যখন মানে আপনাদের তো এই টেস্টটাতে যারা নতুন, একদম নতুন, তাদের যখন লগ ইন অপশন আসবে, খেয়াল করেন, এই যে এইটা আসবে প্রথমে ইমেল পাসওয়ার্ড, তো এখানে আপনার ইমেলও দিবেন না, পাসওয়ার্ডও দিবেন না, কারণ এটা যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য। আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই, তো আপনি করবেন লগ ইন উইথ গুগল, এই যে এই অপশনটা লাল কালারের, এখানে চাপ দিবেন। তারপরে আপনার ফোনে যে জিমেইলটা দেওয়া আছে বা যেটা দিয়ে অ্যাকাউন্ট ফোনের সবকিছু চলে সেটা আসবে, সেটা দিবেন। তার প্রথমবার হলে পাসওয়ার্ড চাইতে পারে জিমেইলের, তো তখন জিমেইলের পাসওয়ার্ড দিবেন। প্রথম প্রথমে লাল কালারের বক্সে যে লগ ইন উইথ গুগল অপশনটা থাকে সেটা চুজ করবেন, দেন আপনাদের টেস্টে নিয়ে যাবে সরাসরি। ওকে, তো আপনারা সবাই লিভ নিয়ে নেন ক্লাস থেকে, আমি ক্লাসটা এন্ড করছি। গুড নাইট এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।